বন্ধুরা, 3 দিনেই চুলকে হাঁটু পর্যন্ত লম্বা, ঘন আর কালো করে দেবে খুব সহজ এই ঘরোয়া উপায়টা, যেটি করে আমিও কিন্তু দারুণ ফলাফল পেয়েছি। এতে চুল কিন্তু খুব দারুণ হয়েছে, সাদা পাকা চুল কালো হয়েছে, চুল লম্বা ঘন হয়েছে। মাথায় যদি উকুন থাকে সেই উকুনও কিন্তু পালাবে, এর সাথে নিকি হলে সেই নিকি উকুন পরিষ্কার হয়ে যাবে, সাদা পাকা চুলকে কালো করে দেবে। মাথায় যদি চাক চাক খুশকি হচ্ছে, যার জন্যে মাথার চুল পড়ে যাচ্ছে, চুল পাতলা হয়ে যাচ্ছে, সেই চুল আবার থেকে কিন্তু গজাবে তোমাদের মাথায়। বন্ধুরা, এটা হচ্ছে দেখো নিম পাতা। নিম পাতা খাওয়া যেমন উপকারী আমাদের শরীরের জন্য, নিম পাতা কিন্তু চুলের গোড়ায় নিমের রস লাগালেও কিন্তু উকুন তো পালাবেই, উকুন নিকি পালাবে, খুশকি দূর হবে, ইনফেকশান দূর করে, আর চুলের গোড়া মজবুত করে নতুন চুল গজাতে কিন্তু সাহায্য করে। শুধু এই নিম পাতার সাথে মেশাতে হবে মাত্র কয়েকটি জিনিস, যেগুলো আমাদের ঘরে হাতের কাছেই থাকে। আজকে দুর্দান্ত একটি উপায় তোমাদের বলে দিচ্ছি, যেটা আমি নিজে করেও কিন্তু দারুণ ফলাফল পেয়েছি। এই যে সামনে এখন গরমকাল এসে যাচ্ছে, এরপরে কিন্তু বর্ষাকালও আসবে, আর দেখবে তোমাদের মাথার কিন্তু গোছা গোছা চুল পড়তে আরম্ভ হয়ে যাবে। তো তোমরা যদি চাও এই গরমে অথবা বর্ষায় তোমাদেরও মাথা থেকে গোছা গোছা চুল যাতে না পড়ে, চুল ঝরা পড়া বন্ধ হয়ে যাক, কিংবা এই বর্ষার পরেই যে মাথায় উকুন হয়ে যায়, নিকি হয়, খুশকি হয়ে যায়, সেই সমস্যাও যদি না হয়, তাহলে আজকেই এই উপায়টা শুরু করো। আর তোমাদের এটা সপ্তাহে মাত্র একদিন করে করতে হবে, এটি কিন্তু রোজ করতে হবে না। সপ্তাহে মাত্র একদিন এই উপায়টা যদি করে ফেলতে পারো, এটাতে দেখবে তোমাদের চুল আবার থেকে লম্বা, ঘন, কালো, সুন্দর হবে। চুলে কোনো রকমের সমস্যাও থাকবে না, চুল খুব সুস্বাস্থ্যকর হয়ে যাবে, হেলদি হবে, চুল ভালো হবে। দেখো, 1-2 মুঠো মতন নিম পাতা নিয়ে নেবে। নিম পাতা অতি সহজেই তোমরা কিন্তু পেয়ে যাবে। তো এখানে বেশ সবুজ যে পাকা পাতাগুলো হয়, সবুজ একটু বড় সাইজের নিম পাতা, সেগুলো ভালো করে আগে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে সেই নিম পাতা 1/2 কাপ কিংবা 1 কাপ জল দিয়ে এইভাবে একটুখানি ঘুরিয়ে নেবে। চাইলে তোমরা শিলনোড়াতেও বেটে নিতে পারো। তো এইভাবে নিম পাতা ভালো করে বেটে নিতে হবে আগে আমাদের। বন্ধুরা, আজকের এই উপায়টা তোমরা মাত্র 1 মাস করে দেখো, মানে সপ্তাহে 1 দিন, মানে মাসে 4 বার করতে হবে তোমাদের। সপ্তাহে 1 দিন, মাসে 4 বার এই উপায়টা করে দেখো, উকুন নিকি সব পালাবে, মরে যাবে উকুন নিকিগুলো, খুশকি একদম পরিষ্কার করে দেবে, চুলের গোড়া আবার থেকে কালো হবে, অসময়ে যে চুল পেকে সাদা পাকা হয়ে যাচ্ছে, সেই সমস্যা থেকে তোমাদের মুক্তি দেবে। এটা কি ভালো করে ছেঁকে নিতে হবে, ছেঁকে নিয়ে এই নিমের জলটা তোমাদের নিয়ে নিতে হবে। আচ্ছা, এখন এই নিমের জলটা তোমাদের 2টো বাটিতে আলাদা আলাদা করে ভাগ করে নিতে হবে। তো আমি এখানে নিমের জলটা দেখো ছেঁকে নিয়েছি, আর 2টো বাটিতে আলাদা আলাদাভাবে ভাগ করে নেবে। আজকের এই দুর্দান্ত উপায়টা শুধু সপ্তাহে 1 দিন করে যাবে। সপ্তাহে 1 দিন করে গিয়ে বাজারে হোক কি কোনো নিম গাছ থেকে মাত্র 2 মুঠো নিম পাতা নিয়ে আসবে, আর এই উপায়টা করে নেবে। চাইলে তোমরা আগের দিন রাত্রে করে তৈরি করে রেখে দিতে পারো, যাতে সকালবেলা এই উপায়টা তোমরা করে ফেলতে পারো। ছুটি ছাটার দিনে, অবসর দিনে তোমরা এই উপায়টা করে দেখো বন্ধুরা। মাত্র সপ্তাহে 1 দিন করে এই উপায়টা করতে হবে। এতে দেখবে চুল একদম কোনো টাকা পয়সা খরচ না করে বাড়িতে বসেই তোমাদের চুল কিন্তু ভীষণ ভীষণ ভালো হয়ে যাবে। একেবারে ঘরোয়া সহজ ভেষজ উপায় একটা, এটা দিয়ে চুল কিন্তু দুর্দান্ত হবে তোমাদের। দেখো, এখানে নিমের রস নিয়ে নিয়েছি, এটাকে 2টো ভাগে ভাগ করে নিতে হবে, আর এইভাবে ভাগ করে নেবে। তো এটা কিন্তু দুর্দান্তভাবে কাজ করবে। তো প্রথম উপায়তে তোমাদের কি করতে হবে, এর মধ্যে মেশাতে হবে ভিটামিন ই ক্যাপসুল। যদি ভিটামিন ই ক্যাপসুল না থাকে কোনো অসুবিধে নেই, না দিলেও চলবে, তার বদলে তোমরা এখানে নারকোল তেল দেবে। তবে আমি এখানে একটি ভিটামিন ই ক্যাপসুল দিচ্ছি। ভিটামিন ই ক্যাপসুলটি চুলের গোড়াতে পুষ্টি যোগাবে, তার সাথে সাথে চুলকে সিল্কি করবে, শাইনি করবে, চুলকে হেলদি বানাতে, সুন্দর বানাতে সাহায্য করবে। সেই জন্য একটি ভিটামিন ই ক্যাপসুল দিচ্ছি। যাদের চুল ঝাঁটার মতন হয়ে থাকে, রুক্ষ সূক্ষ্ম ড্রাই হয়ে থাকে, তাদের চুলের জন্য ভীষণ উপকারী এই উপায়টা হচ্ছে। তো একটি ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নিয়েছি এখানে আমি। আর এখন যেটা আমাদের এখানে দরকার লাগবে, এই একটি ভিটামিন ই ক্যাপসুলের সাথে আমাদের এখানে দিতে হবে নারকোল তেলও। তো আমি যেমন কি বলে দিলাম, যাদের কাছে ভিটামিন ই ক্যাপসুল নেই কোনো অসুবিধে নেই, সেটা না দিলেও চলবে, কিংবা তার বদলে তোমরা ভিটামিন ই ক্যাপসুলের বদলে এখানে বাদাম যে তেল হয়, অনেকের বাড়িতেই দেখবে বাদাম তেল থাকে, সেই বাদাম তেলও এখানে ব্যবহার করতে পারো 1/2 চামচ। আর দেখো, এখানে ভিটামিন ই ক্যাপসুলটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। আর এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো এখন নারকোল তেল 1 চামচ। তো এবার এইটা দেখো, এটা খুব ভালো একটা হেয়ার টনিক
তৈরি হয়ে গেছে। চাইলে তোমরা এটা তৈরি করে রেখে দিতে পারো, তবে এটা অবশ্যই ফ্রিজে রাখতে হবে, আর 7 দিনের বেশি আবার রাখতেও পারবে না। তাই আমি এই জন্যই বলছি সপ্তাহে 1 দিন করে একটু কষ্ট করে তোমাদের এটি তৈরি করতে হবে, আর আগের দিন রাত্রে তৈরি করে রেখে দেবে, পরের দিনে তোমাদের এটা মাখতে হবে। হ্যাঁ, পরের দিনে স্নানের আগে তোমাদের এটা সারা মাথায় এবং মাথার যে চামড়া সেখানে ভালো করে তোমাদের কিন্তু এটি মাখতে হবে। এটি কিন্তু অসম্ভব ভালো ফলাফল তোমাদের কিন্তু দেবে। তো এইরকম যে এই হেয়ার টনিকটা তৈরি হয়েছে, এটি কিন্তু দুর্দান্তভাবে তোমাদের ত্বকের তোমাদের চুলের কিন্তু গ্রোথ বাড়াবে খুব ভালো মতন। তো এটা তোমরা হাতের মধ্যে নিয়ে অথবা তুলো ভিজিয়ে ভিজিয়ে এইরকমভাবে চুলের গোড়াগুলোতে খুব ভালো করে মাখবে। দেখবে যত উকুন নিকি আছে সব ছেড়ে পালাবে, অথবা সেগুলি মরে যাবে। আর তারপর যখন চুল আঁচড়াবে দেখবে সেগুলো সব মরে গেছে এবং সব চুল থেকে বেরিয়ে আসবে। তো কী করতে হবে, ভালো করে চুলের গোড়ায় এবং সারা চুলে খুব ভালো করে পুরো হেয়ার টনিকটা মেখে ফেলবে একদম। আর মেখে ফেলার পর 5-10 মিনিট এটা রেখে দেবে, কিংবা সবথেকে ভালো হয় আধ ঘন্টা অন্তত রাখবে। আর এবার দ্বিতীয় যে বাটিটায় আমি রস আলাদা করে বার করে রেখেছিলাম তার মধ্যে মেশাবে হাফ লেবুর রস। তো সপ্তাহে 1 দিন করে করতে হবে। প্রথমে যে উপায়টা দেখলাম ওটা দিয়ে তোমাদের মাথায় মেখে আধ ঘন্টা রাখবে, না যদি অত সময় না থাকে অন্তত 10-15 মিনিট রাখবে ওটা। তারপরে কি করবে, দ্বিতীয় বাটিটায় দেখো লেবুর রস মিশিয়েছি এখানে। লেবুর রসটা ভালো করে মিক্স করে নেবার পর এবার তোমাদের পছন্দের শ্যাম্পুটা এর মধ্যে মিশিয়ে নেবে। মানে এই নিম শ্যাম্পুটা দিয়ে তোমাদের মাথাটা ধুতে হবে। এতে যত উকুন নিকি আছে সব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। প্রথম স্টেপে তোমাদের আগে হেয়ার টনিকটা মেখে আধ ঘন্টা রাখতে হবে। দ্বিতীয় স্টেপে তোমাদের লেবুর রস আর শ্যাম্পু এই নিমের জলটার মধ্যে মেশাতে হবে, ভালো করে মিক্স করে নেবে। এই জলটা দিয়ে তোমাদের এরপর শ্যাম্পু করে নিতে হবে। শ্যাম্পু করে পুরো মাথা ভালো করে ধুয়ে ফেলবে একদম। তোমরা দেখবে চুল পড়া বন্ধ হবে, নতুন চুল গজাবে, চুল ঘন কালো লম্বা হবে। দেখো এইভাবে শ্যাম্পু করবে, দেখবে কত সুন্দর শ্যাম্পু। দেখো এটি কিন্তু নিম শ্যাম্পু তৈরি হয়ে গেছে। প্রথমে নিম সিরাম কিংবা নিম হেয়ার টনিক তোমাদের শেয়ার করে দিলাম, এখন দেখো এখানে আমি নিম শ্যাম্পু তোমাদের শেয়ার করে দিলাম। ব্যাস এই নিম শ্যাম্পুটা দেখো লেবু মেশানোর জন্য এর রঙটা কিন্তু এরকম হয়ে যাবে, তাতে কোনো অসুবিধে নেই। এটা কিন্তু লেবু মেশানোর জন্য এই রঙটা একটুখানি ফেড হয়ে যায়। ব্যাস এইটা দিয়েই তোমাদের এইভাবে মাথা কিন্তু ভালো করে ধুয়ে ফেলতে হবে। যত উকুন নিকি খুশকি যা আছে সব পরিষ্কার হয়ে যাবে, চুলের গোড়া মজবুত করবে, মাথার স্ক্যাল্প ভালো করে দেবে। এইভাবে ভালো করে শ্যাম্পু করবে। শ্যাম্পু করার পরে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। মাথায় যেন এক ফোঁটাও শ্যাম্পু না থাকে। মাথায় শ্যাম্পু থাকলে কিন্তু ইনফেকশন হয়, খুশকি হয়ে যায় মাথায়। তাই মাথা শ্যাম্পু করার পর জল দিয়ে ভালো করে ধোয়াটা কিন্তু খুব প্রয়োজন হচ্ছে। মাত্র সপ্তাহে 1 দিন করতে হবে তোমাদের আজকের এই গোটা উপায়টা। তোমরা দেখবে এতে চুল কিন্তু তোমাদের আবার থেকে কালো ঘন চকচকে সুন্দর হবে, চুল লম্বা হবে, চুলের গ্রোথ ভালো হবে। তো বন্ধুরা এই উপায়টা তোমরা করে দেখো। দেখো চুল কত ভালো সিল্কি সফট শাইনি চকচকে হয়ে গেছে চুলের গ্রোথ ভালো হবে, চুলের হেলথ ভালো হবে। তো বন্ধুরা আজকের এই উপায়টা বাচ্চা থেকে বড় সবাই করতে পারে, যেই বয়সেরই মানুষ হোক না কেন, ছেলেরা মেয়েরা প্রত্যেকে এই উপায়টা করে নিজেদের চুল কিন্তু ভালো রাখতে পারো এই গরমে কিংবা আগামী বর্ষাকালে। অবশ্যই করে দেখো উপায়টি, দারুণ রেজাল্ট তোমরা পাবে। আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা করব তোমাদের সাথে নতুন ভিডিওতে।